এটা ছিল একটা ছুটির দিনের ভিডিও, সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবলাম একটু রান্নাবান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। তাই দেখো সকালবেলা আমি আমার ছেলে যেহেতু কাজে যাবে তার জন্য আমি রান্না করে নিয়েছিলাম। সবার প্রথমে মাছটাই বসিয়েছিলাম। এটা ছিল আমার ছেলের ফেভারিট মাছ, বোয়াল মাছ। ও খেতে ভালোবাসে, যেহেতু এটা কাটা নেই ও ভালোবাসে এটা খেতে। যাই হোক, তাড়াহুড়ো করে ওকে একটু কষা কষা করেই রান্না করে দিয়েছিলাম এই মাছটা, আর খেতেও খুব স্বাদ হয়েছিল এই মাছটা, জানো তো। আর এই মাছটা একটু ঝাল ঝাল করে একটু কষা কষা করে রান্না করলে সবচেয়ে খেতে ভালো হয়। এদিকে জল দিয়ে ঢেকে দিয়ে এবার আমি ফ্রিজে যা ছিল কুমড়ো, পটল, ঝিঙে এসব ছিল তা দিয়ে একটা পুঁইশাক চচ্চড়ি করে নেব। এই চচ্চড়িটা না খুব ভালো লাগে আমার খেতে, আর ছুটির দিন ছাড়া রান্না করা হয় না, যেহেতু অনেকটা সময় লাগে কাটাকুটির জন্য। তাই ফ্রিজে যা ছিল বেগুন, ঝিঙে যা যা ছিল সব কিছু বের করে আমি কেটে নিয়েছিলাম, তারপরে পুঁইশাকটাও কেটে নিয়েছিলাম। আর চচ্চড়ি যেভাবে রান্না করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি এই আমার চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। এই রান্না বসিয়ে বসিয়ে যে আমি কত কাজ করি বলার নেই। আস্তে করে সিম করে দিই, আবার একটা কাজ করতে যাই, আবার এসে রান্না করি। যাই হোক, তোমরা দেখো চচ্চড়ি যেভাবে রান্না করে সেভাবে আমি পুঁইশাক চচ্চড়িটা করে নিয়েছি। আর সেদিন পুঁইশাক চচ্চড়িটা না আমার দারুণ হয়েছিল খেতে। আর পুঁইশাক চচ্চড়িটা আমার ভালোও লাগে খেতে, বেশি করেই করেছিলাম, 2 দিন ধরে খাবো। যাই হোক, চলো আমার পুঁইশাক চচ্চড়িটা রেডি। এবার এটাকে আমি একটু অন্য পাত্রে ঢেলে ঠিকঠাক জায়গায় রেখে দেবো। এবার আমি বসিয়ে দেবো আমার পটল চিংড়িটা। আজকের পটল চিংড়িটা না একটু অন্যরকমভাবে করব। এই পটল চিংড়িটা আমি সেদিন এক বাংলাদেশি আপু করছিল, তাই ভাবলাম দেখি করা যেতেই পারে ওনার মতন করে। তাই পটলটা উনি যেভাবে কেটেছিলেন সেইভাবেই আমি কেটে নিয়েছি, একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আর পটলটা না খুব কচি ছিল। দেখো এখন নতুন পটল খুব ভালো লাগে খেতে। আর তার মধ্যেই পটলটা ভাজতে ভাজতেই আমি আমার টিফিনটা করে নিয়েছিলাম। বাড়িতে ছিল একটু পায়েস আর এই আমসত্ত্বগুলো ছিল, আমি সেটা দিয়ে একটা টিফিন মতন করে নিয়েছিলাম। পটলটা আমার ভাজা হয়ে এসেছে টিফিন খেতে খেতে। এইবারে এই চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হতে হতে আমি শিলনোড়াতে আমার মশলাটা করে নেব। মশলা মানে একটু পোস্ত আর তিল। আর তিলটা দিলে বেশ একটু ঘন হয়। দেখো আমার মোটামুটি ওটা বাটা হয়ে গেছে। আর এটা একটু বেটে দেব, মানে আমার এই চিংড়ি মাছটা কিছুটা ভেজে দেব আর কিছুটা বেটে দেব, তাতে স্বাদটা খুব সুন্দর হয়, জানো তো। দেখো এইবার আমার পটল চিংড়িটা বসাবার জন্য পেঁয়াজ সম্বাদ দিয়েছি, তার সঙ্গে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি দিয়ে দেবো এই মশলাগুলো। তোমরা নিশ্চয়ই জানো কী কী মশলা দিয়েছি, যারা রান্না করো তারা সবাই জানো। এবার দিয়ে দেবো সেই বাটা যে আমার চিংড়ি মাছটা, সেই মাছটা সেইভাবেই করেছিল আপুটা, জানো তো। আর খেতে খুব সুন্দর হয়েছিল সত্যি। বাংলাদেশের আপুগুলো না খুব সুন্দর সুন্দর রান্না করে, আমি ওনাদের রান্নাগুলো খুব ফলো করি। দেখো কতটা সুন্দর হয়ে গেছে, দেখো কষাতে কষাতেই যেন একটা সুন্দর লুক দিচ্ছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছিল জানো কষানোর সময়। এবার সামান্য জল দিয়ে আমি ঢেকে দেব, আর সঙ্গে দেব আমার এই যে পোস্ত বেটেছিলাম সেই পোস্ত আর তিল বাটাটা। দেখো দেওয়ার পর কত সুন্দর একটা সুন্দর লুক দিয়েছে। এবার গরম মশলা দেব, গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আর খেতে যা হয়েছিল না আমার এই পটল চিংড়িটা, অন্য যে পটল চিংড়ি করি তার থেকে অনেক সুন্দর হয়েছিল খেতে, জানো তো। আর চিংড়ি মাছগুলো এত সুন্দর ছিল সেদিনের কি বলবো। আর যে বেটে দিয়েছিলাম চিংড়িটা তার জন্য যেন বেশি স্বাদ হয়েছিল সত্যি। বাংলাদেশি আপুগুলো খুব ভালো রান্না করে, আবারও বললাম। এবার আমি দেখো এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, আজকে আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি আজকে করে নিয়েছিলাম। দেখো ছুটির দিন ছাড়া করা হয় না, সেটাও বাংলাদেশি আপুদের কাছ থেকে আমার দেখা। ভেবেছিলাম যে একদিন ছুটির দিনে করে নেব, তা আজকে একটু সময় পেয়েছি তাই এটা করে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, রসুনটা ভেজে নিয়েছিলাম, দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আমি এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব নুন দিয়ে, যাতে পেঁয়াজটা লাল লাল না হয়ে যায়। হালকা করে ভেজে নেওয়ার পর রসুনটা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমার বেটে রাখা আমার চিংড়ি মাছটা। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে ভেজে নেব। হ্যাঁ, নামাবার আগে দিয়ে দেবো ধনেপাতাটা। ধনেপাতার এখন ভীষণ দাম বাজারে, যেহেতু একটু নষ্ট হয়ে গিয়েছিলো একটু বেঁচে বুঝে, তাই আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল। আর এই নাড়তে নাড়তে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল না, তোমাদেরকে কি বলবো। চলো আমার এবার চিংড়ি মাছ ভর্তা রেডি, এইবার খেয়ে নেওয়া যাক।
চিংড়ি মাছটার জন্য আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে নিয়েছিলাম, কতক্ষণে ভাত খাবো জানো তো। এবার দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বসে গেছি আমি। আজকে রান্নাটা পুরোপুরি রেডি, চলো এবার খেয়ে নেওয়া যাক। আজকে আমি থালিতে কি কি নিয়ে নেব আমার পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছিলাম, বেগুন ভাজা, আমার পুঁইশাক চচ্চড়ি, আর নিয়ে নিয়েছিলাম বোয়াল মাছ, নিয়েছিলাম পটল চিংড়ি আর চিংড়ি মাছ ভর্তাটা। আজকের এই মেনুগুলির মধ্যে সবচেয়ে আমার ভালো লেগেছে চিংড়ি মাছ ভর্তাটা, তাই আমি সবাইকে বলবো চিংড়ি মাছ ভর্তাটা একবার ট্রাই করতে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আমার সঙ্গে আর একটা নতুন কোনো ব্লগে। টাটা।